very warm welcome to Science Club. আজ আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে লাইসোজোম, সেল অর্গানেলস এর আরেকটা ইম্পর্ট্যান্ট অর্গানেলস। So let's come into the details. লাইসোজোম এটা একটা সেলের কম্পোনেন্ট, এটা একটা সেলের অর্গানেলস। জেনারেলি আমরা ইউক্যারিওটিক কোষে এটাকে পাই প্রপারলি। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের যে ডিফারেন্স সেটা তোমাদের জানা আছে। তো প্রোক্যারিওটিক যেগুলো সেগুলো মেমব্রেন বাউন্ড কোনো অর্গানেলস থাকে না, প্রপার মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াসও থাকে না, whereas ইন ইউক্যারিওটিক সেলস যেখানে আমরা মেমব্রেন বাউন্ড অর্গানেলস গুলো পাই, যাদের মধ্যে লাইসোজোম একটা ইম্পর্ট্যান্ট অর্গানেলস হিসেবে আমরা পাচ্ছি। দেখি, লাইসোজোম আর ইম্পর্ট্যান্ট অর্গানেলস, সেল অর্গানেলস found in eukaryotic animal cells. ঠিক আছে, তো আমরা নরমালি ইউক্যারিওটিক যে সেলগুলো, অ্যানিমাল সেলগুলো, সেগুলোতে আমরা পাই হচ্ছে লাইসোজোম। সো it's a characteristic features of lysosome, important character. Okay, due to the particular functions they are also known as the suicidal bag of the cell. Suicidal bag of the cell, suicidal কথাটার মানেটা হচ্ছে কি যে সেলফ ডিস্ট্রাকশন, রাইট? তো এদের কাজটা যেটা হয়, এটা সেলের মধ্যে সুইসাইডাল ব্যাগ হিসেবে কাজ করে। হাউ ইট ওয়ার্ক যেটা আমরা ধীরে ধীরে যাব। নাও কাম টু দ্য টার্ম যে এই লাইসোজোম, এটা নামকরণ কে করেছিলেন, আবিষ্কার কে করেছিলেন? ক্রিশ্চিয়ান দে দুবে। উনি একজন বেলজিয়ান বায়োলজিস্ট ছিলেন। তো হি ফার্স্ট ডিসকভার লাইসোজোম and according to his work, okay, আমরা এই লাইসোজোম সম্পর্কে ডিটেলসে জানতে পারি। ফার্দার অনেক রকম কাজ হয়েছে, অনেকে কাজ করেছে, বাট হি ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড দ্য লাইসোজোম within cell. Now the lysosome structure, come to the basic structure of lysosome. আমি একটুখানি ডায়াগ্রামটা আঁকি, then we'll come to the main point. Eukaryotic cell, eukaryotic cell, this is the cell membrane. ঠিক আছে, এই পার্টটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম পোর্শন। So here we get the nucleus, as it's a eukaryotic cell, proper membrane bound nucleus আমরা পাই। So this is a nucleus. Okay. এবার সেলের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অর্গানেলস আমরা পাই, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, এইরকম জায়গাতে থাকছে ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উইথ হোয়াট গলগি অ্যাপারেটাস অ্যাটাচ কন্ডিশনে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, গলগি বডি। সো এরকম কিছু অর্গানেলস পাই, যাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট অর্গানেলস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে লাইসোজোম। অলমোস্ট রাউন্ডেড ইন শেপ, আর এর ভেতরে লিকুইড থাকে, ওভাল রাউন্ড শেপ, দিস ওয়ান লাইসোজোম। এই ডিটেল স্ট্রাকচারে আমরা যাব, বাট দিস দ্য পজিশন। তাহলে আমরা কোথায় পাচ্ছি? সাইটোপ্লাজম অংশে পাচ্ছি লাইসোজোম, which is an important organelle of eukaryotic animal cell. না, এবার আমরা পরের জায়গাটাতে চলে আসি, যে লাইসোজোম আর মেমব্রেন বাউন্ড অর্গানেলস। ইউক্যারিওটিক কোষে রয়েছে, সেই জন্য একটা মেমব্রেন থাকে। আগে ছবিটা যদি দেখো,
তাহলে ইউ ক্যান সি যে এটা একটা মেমব্রেন দিয়ে কভার থাকছে, উইদিন উইচ যে বিভিন্ন রকম লিকুইড সাবস্টেন্স আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। সো এটা একটা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। Organelles that are within the membrane is called the lumen. Lumen part. কোন অংশটা লুমেন তাহলে দেখে নি, পিঙ্ক দিয়ে ডিনোট করি। So this portion is lumen. Lumen part, যার মধ্যে এই ফ্লুইড গুলো থাকে। আই হোপ এখানে দেখা যাচ্ছে যে এখানটাতে কিছু লিকুইড ফিল্ড স্ট্রাকচার রয়েছে। এই লিকুইড গুলোকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম or digestive enzyme. ওকে, হাইড্রোলাইটিক এনজাইম অর ডাইজেস্টিভ এনজাইম। তো এই ধরনের এনজাইমের মেনলি আমরা ক্যারেক্টার যেটা আমরা জানি সেটা হচ্ছে কি যে মানে ভাঙার কাজটা করে, ঠিক আছে। এনজাইম অ্যাজ অনুঘটক হিসেবে কাজ করে, মানে বায়োক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তো হিয়ার দে অ্যাক্ট অ্যাজ আ ডাইজেস্টিভ এনজাইম, তার মানে ভাঙার কাজ করছে কিছু। Lumen, which contains the hydrolytic enzymes and other cellular debris. Why cellular debris? তার কারণ এটা হচ্ছে it act as a suicidal bag of the cell. তার মানে suicidal bag হিসেবে কাজ করছে, তার মানে এটার মধ্যে যেগুলো আনওয়ান্টেড জিনিস সেই ডেব্রিস গুলোর মধ্যে পাওয়ার কথা। ওকে, সেল ডেব্রিস কিছু পাওয়ার কথা। সো দিস ইজ দ্য জেনারেল স্ট্রাকচার অফ লাইসোজোম। এবার চলে আসি কিছু আরো ইন্টারনাল অংশতে। the pH level এর যে অ্যালকালাইন এবং বেসের যে অ্যালকালাইন এবং অ্যাসিডের যে বেসটা সেটা মোটামুটি স্লাইড বিটুইন 4.5 to 5. so it's acidic in nature which makes this quite acidic, কারণ 7 হচ্ছে pH এর একটা মাত্রা। 7 যখন থাকে, pH 7 means it's neutral, রাইট। এবার 7 থেকে যত বাড়তে থাকবে তার মানে এটা হবে অ্যালকালাইন, আর যত 7 থেকে কমতে থাকবে এটা হবে অ্যাসিডিক। তাহলে যেহেতু এটা এতটাই কম 4.5 to 5, it's acidic in nature. It's almost comparable to the functions of the acids found in the stomach. দেখো তাহলে স্টমাকের অ্যাসিডের যে pH-টা তার সাথে সমান থাকে। তাহলে এই pH এর পরিমাণ পাচ্ছি কি 4.5 to 5, এর মধ্যে ভ্যারি করতে থাকে। and it's compared to the stomach's যে অ্যাসিডিক নেচার তার সঙ্গে সমান থাকে। তার মানে এটার একটা মাধ্যমই তৈরি করে দেয় to help them digest other substances. Beside breaking down biological polymers, lysosomes are also involved in various other cell process. আর কি সেল প্রসেসের মধ্যে কাজ করে? এক নম্বর হচ্ছে ডাইজেশনে হেল্প করছে। দ্যাট মিনস সেলের মধ্যে যদি কোনো আনওয়ান্টেড জিনিস থাকে or the cell feels it's problematic, ওকে, সেলটাই প্রবলেমেটিক যদি হয়ে থাকে তাহলে এ করে কি বার্স্ট করে এবং সেই জিনিসটাকে নষ্টও করতে পারে, মানে এরকম ভাবে সেলটাকেও নষ্ট করতে পারে, আর দ্যাট সাবস্টেন্স যেটা সেলের প্রবলেম তৈরি করছে সেটাকেও ইনগালফ করে নষ্ট করতে পারে। কি করতে পারে? আদার্স যে সমস্ত কাজগুলো, মেটাবলিজমে হেল্প করে, সেল সিগন্যালিং এর ক্ষেত্রে হেল্প করে, এন্ড restorations of other plasma membrane এর restoration এর ক্ষেত্রেও কিন্তু হেল্প করে। so these are the different other function of lysosome. আমরা যদিও লাইসোজোমের ক্যারেক্টার গুলো দেখবো, so these are the functions, important functions. এক নম্বর এটা পাচ্ছি, এখানে 2 নম্বর পাচ্ছি সেল সিগন্যালিং এ হেল্প করছে, 3 নম্বর পাচ্ছি মেটাবলিজমে হেল্প করছে, 4 নম্বর পাচ্ছি হচ্ছে প্লাজমা মেমব্রেনের রিস্টোরেশনের সময় হেল্প করছে।